হ্যালো এভরিওয়ান, ইজিজিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বন্যাদের। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কাজের কি খবর বলেন তো? আহ, আমাকে একটা স্টুডেন্ট অনেকদিন আগে এই ডিজাইনটা পাঠিয়ে বলতেছিল যে এই ডিজাইনগুলো আমরা কি প্যান্টুল দিয়ে ট্রেস করব নাকি কোনো নিয়ম আছে। তো আমি তাকে সঠিক সময় উত্তরটা দিতে পারি নাই, এর জন্য সরি। ভিডিওর মাধ্যমে সরি বলতেছি। তো তাহলে আমি ডিজাইনটা কিভাবে করব তাহলে দেখেন, আহ, সবারই উপকার হয়ে যাবে। ভিডিওটা দিয়ে দিলাম। এটা কিন্তু দেখি আমরা কি বুঝতেছি যে এটা একটা পলিগন, ঠিক আছে? তাহলে আমরা পলিগন একটা নেই, থেকে বলেন শিপটার অল্টার ধরে রাখলাম আমি। আমরা স্ট্রোকে নিব এটাকে, ঠিক আছে? এটাকে অন্য কালারটা দিই। স্ট্রোকে নেওয়ার পর এটা শিপ ধরে ঘুরাই ফেলি। একটা পলিগন নিলাম। এটার মাপে নিতে হবে এরকম না, আমরা নিলাম আর কি। তারপরে সেটা ইয়ে করে দিই, টু কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা লাইন টোন নিব। লাইন টোন নিয়ে কমাটা কি আসলে, লাইন টোন নিব। লাইন টোন নিয়ে এই বরাবর একটা লাইন টানবো, শিপ ধরে রাখছি যেন সোজা হয়। এটা একটা, তারপর এই যে এই যে একটা, ঠিক আছে? দেন কন্ট্রোল পাস দিয়ে বড় করি। এই জায়গায় একটা না, এই জায়গাটা ফাঁকা। এই দুইটা আর এটা একই তো জিনিস, তাহলে আমরা এটা কপি করি। শিপ ধরে রাখি। এই যে আমি কপি করে এই দুইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে এই জায়গায় একটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লাইন। নিলাম, পিঙ্কটা সরাই রাখি। এটা একটা অন্য কালার দিই। এটা কন্ট্রোল জি দিয়ে, এই সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এখন এটা আমি কি করব, এই যে এই পাশে আর এই পাশে বসাবো। তাহলে শিফট দিয়ে এই যে বসালাম, ঠিক আছে? বসাইলাম। তাহলে ওই পাশেও নিব, কিন্তু ওই পাশে এদিকে দিকে দুই সাইডে এই যে এরকমটা না, তাহলে এটা রিফ্লেক্ট করতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট। এই যে, ঠিক আছে? এখন আমি পলিগন আঁকতেছি। এদিকেও দিব, এদিকে দিব, এদিকে দিব, এদিকে দিব। তাহলে একটা যে কোনো একটা ধরেন। আর এগুলা কিন্তু এটা 60 ডিগ্রি করে, ঠিক না? এগুলো আমরা জানি পলিগনের এই যে এইগুলা 60 ডিগ্রি করে। তাহলে একটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলে তো এদিক সেদিক হচ্ছে। তাহলে আমরা রোটেট করি। রোটেট টুল কোনটা আমাদের? এটা। রোটেট 60 ডিগ্রি। 60 কপি সেট রিফ্লেক্ট না, রোটেট করব। এই জন্য তো অল্টার ধরে আর্টবোর্ডে একটা ক্লিক করব। 60 কপি। ওটা উপরে উঠে গেছে, যাই হোক আমরা নিয়ে নিচে নিয়ে আসি, ঠিক আছে? এটাকে আবার সিলেক্ট করি, ট্রান্সফর্ম, এটাকে রিফ্লেক্ট করলে হবে। ওকে, আর এক কন্ট্রোল ওকে দিলাম কেন? কপি দিতে হবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এদিকে সরাই নি, ঠিক আছে? তারপর এই দুইটা সিলেক্ট করি, গ্রুপ করে করতে পারি। কন্ট্রোল জি ফর গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, শিপ ধরে নিচে নামে আসে। তাহলে চিপ দিলে কি হয়, তাড়াতাড়ি হয়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের গ্রিডটা। একটা গ্রিড আমরা অল্টার ধরে কপি করে রেখে দিই। রেখে দিই, দেখি কি অবস্থা। সবটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম। এই যে শেপ বিল্ডার, শিফট এম, নিয়ে একটু বড় করি। এখন দেখেন, এদিকে দেখেন, এটা কি করবো আমরা?
শেপ বিল্ডারের কাজ হচ্ছে যদি আমরা কোনো কিছু না ধরে কাজ করি তাহলে এটা যোগ হয়, আর যদি অল্টার ধরি তাহলে কি হয়, মাইনাস হয়। এখন কিন্তু আমাদের আইকনে কি আছে, প্লাস আছে, তাহলে যোগ হবে। আচ্ছা, এর মধ্যে আমরা কালারটা, ফিলের কালারটা দিয়ে নিই, ঠিক আছে। একটু আস্তে আস্তে করবেন, আমার লাইন বাঁকা হয়ে যায়, যার জন্য সমস্যা হয়, ঠিক আছে। মনোযোগ দিয়ে দেখেন, পারবেন, সহজ। ঠিক আছে, এখন এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এই দেখি নাম, ম্যাজিক কন্ট্রোল নিলাম, এটাতে ক্লিক করলাম, তাহলে এটা কি হলো, সবগুলা স্ট্রোক সিলেক্ট হয়ে গেল। আর এই জন্য আমি আগের স্ট্রোকগুলো ইয়ে করে রাখছি, লক করে রাখছি, ডিলিট, এই যে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনারা চাইলে একটু ইয়ে করতে পারেন, সবটা সিলেক্ট করে এদিকে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটা অফ করে দিই। এই যে এগুলো একটু রাউন্ড না, তাহলে আমরা কি করতে পারি, এটা কি ডিরেক্ট এটা একটা, তারপরগুলো শিফট ধরলাম, ক্লিক, আর কই ক্লিক, ক্লিক শিফট ধরা আছে কিন্তু, ক্লিক এবং ক্লিক। তখন আমরা কি করতে পারি, হালকা একটু ভিতরে নিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, যারা বুঝেন না আমি তাদের জন্য আবার করতেছি, কন্ট্রোল-2 দিয়ে লকটা খুললাম, এটা অল্টার ধরে একটা কপি নিই, এটা এখন কন্ট্রোল-2 দিয়ে লক করি, কন্ট্রোল-D, এই যে এটা এভাবে ছিল, কন্ট্রোল-0। এখনটা দেখেন, মনোযোগ দিয়ে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, বসালাম, সবটা সিলেক্ট করলাম না, সবটা সিলেক্ট করলাম, পরে দিয়েছি শেপ বিল্ডার নিয়ে কি করব, এই ফিলে কালারটা দিয়ে দিলাম, ফিলে কালার দিলাম, ওকে। আচ্ছা, এদিকে দেখেন একটা জিনিস খেয়াল করে, আমাদের প্রত্যেকটা কিন্তু দুইটা করে বাহু, এই যে একটা, 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 প্রত্যেকটা কি দুইটা করে না। এটা খেয়াল রাখলে তাহলে আপনার সমস্যা হবে না, মানে মনে রাখতে সমস্যা হবে না। যেমন ধরেন, এই যে আমি একটা দিলাম না, এই যে একটা দিলাম, দুইটা হয়ে গেল, এটা একটা শেষ তাহলে। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, দুইটা শেষ। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, দুইটা শেষ কিন্তু, ঠিক আছে। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, দুইটা শেষ আবার। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, দুইটা শেষ। এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, দুইটা শেষ, ঠিক আছে। এভাবে যদি আপনি দুইটা দুইটা করে মনে রাখতে পারেন যে আমি দুইটা দুইটা করে বাহু দিব, তাহলে আপনার আর ইয়ে হবে না, সমস্যা হবে না। শিফট কন্ট্রোল-2 দিয়ে লক করি, এই এমনি যে কন্ট্রোল নেই, এটাতে ক্লিক করি, ডিলিট করি। বুঝতে পেরেছি কি বলছি। আপনি যদি ইয়ে করেন যে দুইটা দুইটা করে মনে রাখেন, তাহলে সমস্যা হবে না। আশা করি সহজ হয়েছে, লাস্ট পর্যন্ত যারা দেখেছেন আমি বিশ্বাস করি সহজ হয়েছে। এছাড়াও আপনারা হইলে কিভাবে করতেন, দেখে পেন রোল দিয়ে ট্রেস করতেন নাকি, বা এটা পারতেন কিনা এই গ্রিটের ব্যাপারটা আমাকে জানাবেন, ঠিক আছে, কমেন্টে জানাবেন বা এই ফেসবুকে ইনবক্সে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম, আর আপনাদের কাছে অনুরোধ, প্লিজ শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ, হ্যাঁ। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক প্র্যাকটিস করবেন।